আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে তুলে ধরছি 162 পৃষ্ঠার জ্যামিতিক সমাধানগুলো। লক্ষ্য করছো তোমরা প্রথমেই উপরের পদ্ধতি ব্যবহার করে নিচের ত্রিভুজগুলো আঁকে। উপরে তো কোনো পদ্ধতি দেওয়াই নেই। আসলে বিষয়টা হচ্ছে উপরের পদ্ধতি বলতে এই যে এই পৃষ্ঠাতে আছে, এই পৃষ্ঠাতে যেটা তোমার কার্ডবোর্ড দিয়ে আঁকার একটা কৌশল বলেছে। তো এইভাবে তো আর আসবে না যে কার্ডবোর্ড দিয়ে আঁকতে হবে। তাহলে আমরা এমনি একটা প্রশ্ন ওখান থেকে তৈরি করতে পারি। সেটা এইভাবে আসতে পারে যে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো এবং এর 3টি বৈশিষ্ট্য লেখো। প্রত্যেকটার কিন্তু 3টি বৈশিষ্ট্য আছে। আর বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা আগে থেকে পড়ে নিয়েছো, অথবা তোমাদের কাছে শিট অথবা নোট গাইড রয়েছে। আঁকার কৌশলটা আমরা সহজভাবে শিখে নিতে পারি। এখন 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো। তো স্কেল ধরে তোমরা 6 সেন্টিমিটার মেপে নেবে। যে আমি একটা স্কেল নিয়েছি, আর এখানে সেন্টিমিটারটা তোমার ভেঙে গিয়েছে এদিকে। তো এখান থেকে আমি মাপ নিলেই হলো। এই যে মনে করে এখান থেকে আমি এটাই 30 আর লেখা আছে না, এটাকেই 1 ধরছি। এটা 1 2 3 4 5 6, এই যে 25। এই যে 1 2 3 4 5 5 হলো, এই যে 24 পর্যন্ত আসতে হবে, তাই তো বলি। এই যে 6 সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার নিলাম, ঠিক আছে, কেটে নিলাম। এইভাবে মেপে নিব, আগে এইভাবে মেপে নিলাম 6 সেন্টিমিটার। তার পরবর্তীতে আমরা দেখো এই যে একবারে হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এখান থেকে এই যে এইখানে একটা রেখা অঙ্কন করার পরে আমি এই যে 6 সেন্টিমিটার কেটে নিলাম। এই যে ওকে, ক্লিয়ার? এই যে 6 সেন্টিমিটার কেটে নিলাম, ক্লিয়ার? এই যে তাহলে আর এই যে লম্বা করে বৃদ্ধি হয়ে গেল, পেন্সিল দিয়ে, আমি তো পেন্সিল ব্যবহার করছি না, পেন্সিল দিয়ে এটা কেটে দেবে, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, প্রথমে একটি রেখা টানলাম, তারপর 6 সেন্টিমিটার কেটে নিলাম। নেওয়ার পরে যেহেতু 6 সেন্টিমিটার হতে হবে, এই একই মাপ রেখে এখানে দিয়ে উপরে একটি বৃত্তচাপ আঁকবো এইভাবে। অনুরূপভাবে এইবার কাঁটাটা উঠিয়ে এই বিন্দুতে বসাবো, বসিয়ে উপরে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এই যে বৃত্তচাপ দুটি কোনো এক বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই যে এই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? এই বিন্দু আর এখন এই বিন্দু যোগ করে দেব, অর্থাৎ এই যে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। সমানভাবে স্কেলটা বসিয়ে এই দুটো বিন্দু যোগ করে দেব। অনুরূপভাবে এদিকেও যোগ করে দেব, ঠিক আছে? যোগ দেওয়ার পরেই তাহলে কি হলো, এটা 6 সেন্টিমিটার, তা আবার এটাও 6 সেমি, এটাও 6 সেমি। তাহলে এখানে এ বি বা ক খ দিতে পারো, ক খ গ। চিত্রে লিখবে, চিত্রে ক খ গই উদ্দিষ্ট ত্রিভুজ। উদ্দিষ্ট মানে যেটা আঁকাতে বলেছে সেই ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ। এইটুকু লিখলে হয়ে যাবে। এইখানে প্রথমে এই ত্রিভুজ চিহ্নটা না দিলেও চলবে, কেননা তোমাদের বইও দেওয়া নেই, ঠিক আছে? তবে পরবর্তী ধাপে দিতে হবে, কিন্তু 6 উঠলে এইভাবে ত্রিভুজ চিহ্নটা দিতে হবে। যেমন এখানে তোমাদের বইয়ে দেওয়া নেই, তার প্রমাণ আমি দেখিয়ে দেবো একটু পরে, সাথেই থাকো। এটা একটি ধৈর্য পরীক্ষা। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার দুটি বাহু 5 সেমি এবং একটি বাহু 6 সেমি, মানে একটি বাহু নিতে হবে 6 সেমি। তো এখানে তো 6 সেমি মাপ নেওয়াই আছে, সুতরাং আমি স্কেল দিয়ে একটি রেখা আগে অঙ্কন করি। এই যে অঙ্কন করলাম, এখান থেকে আমি 6 সেমি কেটে নিব। একটি বাহু যেহেতু 6 সেমি হবে, এই যে এটা এই পর্যন্ত হচ্ছে, যে এই পর্যন্ত হচ্ছে, হ্যাঁ, এটা নয় কিন্তু এটা হচ্ছে, ব্যাস। এবার 5 সেন্টিমিটার, তাহলে স্কেল ধরে 1 সেন্টিমিটার কমিয়ে দেবো আমি, ঠিক আছে? স্কেল ধরে 1 সেন্টিমিটার কমিয়ে দেব। তাহলে এই যে 24 থেকে 30 নিয়েছিলাম, তাহলে এবার স্কেল দিয়ে এই যে 5 মানে 1 কমিয়ে নিলাম, ঠিক আছে? 1 কমিয়ে নিলাম, তাহলে 5 হলো। এবার আমি
কাঁটা কম্পাসের এই মাথাটা বসিয়ে এবার উপরে বৃত্তচাপ আঁকবো, অর্ধবৃত্তচাপ। আর অনুরূপভাবে এই যে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটি এই যে এই বিন্দুতে ছেদ করেছে, যেখানে ছেদ করেছে এই সোজাসুজি যোগ করে দেব। ঠিক আছে, এই সোজাসুজি যোগ করে দেব। তো যোগ করে দিয়ে এবার আমরা যোগ করে দেব। এই যে এই, তাহলে এটা গেল 6 সেমি, আর এটা হচ্ছে 5 সেমি, এটাও 5 সেমি, তাই না? তাহলে এই বাহু আর এই বাহু সমান, মানে 5 সেমি 5 সেমি। আর এটা কিন্তু 3 বাহুই সমান, 3 বাহুই সমান। ঠিক আছে, এখন নিচ দিয়ে লিখবে চিত্রে ক খ গ ই উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আর কিছু লিখতে হবে না, চমৎকারভাবে দেখো মিলে যাচ্ছে। এর পরবর্তীতে বলেছে সমবাহু ত্রিভুজের 3টি 60 ডিগ্রি কোণ রয়েছে। মানে যখন একটি সমবাহু ত্রিভুজ আঁকানো হয়, 3টা বাহুই সমান, এই 3 বাহু সমান, তখন অটোমেটিকভাবেই 60 ডিগ্রি হয় প্রত্যেকটা কোণ। এবং সমদ্বিবাহু ত্রিভুজের 2টি সমান কোণ রয়েছে, অর্থাৎ এই যে সমদ্বিবাহু, কিন্তু এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। সমদ্বি মানে সমান 2 বাহু, দ্বি মানে 2, সম মানে সমান। তাহলে 2 বাহু সমান হলে, যেহেতু এটাও 5 এটাও 5, তাহলে 2টা বাহু যদি সমান হয় 2টা কোণও সমান, অর্থাৎ এই 2টা কোণ সমান। কত ডিগ্রি সেটা বসে না, সমান। এটাও যদি 60 ডিগ্রি হয় এটা 60 ডিগ্রি, আর এটা যদি 40 ডিগ্রি হয় এটা 40 ডিগ্রি, এটা বলেছে। তারপরে স্কেল ও চাঁদা ব্যবহার করে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকি। স্কেল আর চাঁদা, তো স্কেল আর চাঁদা ব্যবহার করতে বলেছে আমাকে, এবং সেটা 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তো এটা কারণ কি? কারণ হচ্ছে এই যে দেখো, আমি স্কেল নিই, স্কেল নিয়ে 5 সেমি আঁকলাম, 5 সেমি আঁকলাম। এই যে দেখো, এখান থেকে 25 আসলে 5 সেমি হবে। এই 1 2 3 4 এই পর্যন্ত 5 সেমি আমি একবারে 5 সেমি এঁকে নিলাম, তাহলে আর কাটাকাটি দেওয়া লাগবে না। 5 সেমি আঁকার পরে সমবাহু ত্রিভুজ কথাটাকে মনে আছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়। সুতরাং এই যে এই বিন্দুতে চাঁদার এই বিন্দু বসাবো, আর এই রেখা বরাবর নিচের রেখা বসাবো। তো বিন্দু সোজা মিলে এবং রেখা সোজা মিলে এই বসানোর পরে 90 ডিগ্রি না, বরং 60 ডিগ্রি কোথায় আছে খুঁজব। যেহেতু আমরা এই কোণ খুঁজতেছি এদিকের, সুতরাং আমাদের নিচের ডিগ্রিগুলো ধরতে হবে। এই যে 50 60, এই যে 60, এই 60 ডিগ্রি সোজা বিন্দু দিতে হবে। ঠিক আছে, এবার এই 60 ডিগ্রি আর এই বিন্দু, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিতে পারি। পরবর্তীতে এবার আমরা এই বাহু আঁকবো, যেহেতু কোণটা এদিকে হচ্ছে, এবার তাই উপরের সংখ্যা ধরতে হবে। এই বিন্দু নিয়ে এবার সোজাসুজি রেখা, সোজাসুজি রেখা আর এই বিন্দু সোজা বিন্দু বসাবো, আর নিচের রেখার সাথে রেখা মিলিয়ে আমরা এবার উপরের সংখ্যা নিতে হবে, যেহেতু কোণ আমাদের এদিকে। ঠিক আছে, উপরে এই যে 60, এই যে 60 অটোমেটিকভাবে দেখো মিলে যাচ্ছে এখানে 60। তাহলে এটা আর এটা আবার যোগ করে দিই। অ্যাকচুয়ালিভাবে কেন 5 ডিগ্রি মিলে গেল, এটা 5 হলো। এবার আমি বলি, আসলে এই যে চাঁদার যে এখান থেকে এখানে মাপ, এটা 5 সেন্টিমিটারই আছে। ঠিক আছে, এটা কিন্তু 5 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে দেখো, এই যে 90 ডিগ্রি থেকে এই যে 5 সেন্টিমিটার অটোমেটিকভাবে মিলে যাবে, যেভাবে আসো 5 সেন্টিমিটার। ঠিক আছে, ওই মধ্যবিন্দু থেকে চাঁদার মাপটা 5 সেন্টিমিটারই দেওয়া আছে। ঠিক আছে, তাই এই বিন্দুতেই মিলে গেল। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ হয়ে গেল, প্রত্যেকটাই 5 সেন্টিমিটার। আমরা চারিদিক দিয়ে লিখে নেব 5 সেমি 5 সেমি 5 সেমি, খুব সহজেই হয়ে গেল। ঠিক আছে না, চাঁদার মাপটাই যেহেতু হয়ে গেল। তাহলে এখানে আঁকার একটি কৌশল দিয়ে দিয়েছে, সেই কৌশলটাই কিন্তু আমি এতক্ষণ ব্যবহার করলাম। এই যে এক বাহু আঁকি, কক্ষ 5 সেন্টিমিটার, এই যে 5 সেন্টিমিটার নিয়েছে, তারপর চাঁদা ব্যবহার করে এভাবে এঁকেছে, যেভাবে আমি আঁকলাম। এই যে এখন ক খ গ একটি 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ হলো। এখানে ত্রিভুজ চিহ্ন কি দিয়েছে? দেয়নি।
এই জন্যই বললাম। যাই হোক, ত্রিভুজ চিহ্ন সেখানে প্রয়োগ করেনি। এখন এখানে একটি কথা বলেছে, নিচের ত্রিভুজটি আঁকে। তো এই নিচের ত্রিভুজটা আগে বলতে এই যে এই ত্রিভুজটি 40 ডিগ্রি আর 80 ডিগ্রি, এখানে 40 ডিগ্রি কোণ নেব আর এখানে 80 ডিগ্রি কোণ নেব। এটা কি করে, প্রথমে এরকমভাবে একটি রেখা টানবো, এটা হবে কত, 5 সেন্টিমিটার। তো অ্যাকচুয়ালিভাবে আমি ক্লাসে বুঝিয়েছিলাম, যার কারণে এখানে দেওয়া আছে। তো এইভাবে 5 সেন্টিমিটার নেব, তারপর এইভাবে চাঁদা ব্যবহার করে এখানে 40 ডিগ্রি মেপে নেব, নিয়ে এখানে একটা বিন্দু দিব, তারপর আবার এখান থেকে এসে 80 ডিগ্রি নিব। এই যে 80 ডিগ্রি, এই যে উপরে লেখা আছে 80, এই সোজা নেব বিন্দু। এখন যেহেতু এখানে বিন্দু হলো এটা আর এখানকার বিন্দু হবে এখানে, তো এই বিন্দুটি আগে যোগ করে নেব, নিয়ে তোমার এখান থেকে 80 যোগ করতে গিয়ে, অর্থাৎ 80 বিন্দু এখানে হবে, 80 যোগ করতে গিয়ে যখন মিলিত হয়ে গেল সেই পর্যন্ত রেখে দেব। অর্থাৎ এই যে এই বিন্দু আর এই বিন্দু যদি যোগ করি আমি, ঠিক আছে, এই যে এই বিন্দু আর এই বিন্দু মনে করো যোগ করছি, যোগ করতে গিয়ে এখানে মিলিত হয়ে গেছে, তাই এখানে রেখে দিয়েছি। তাহলেই বুঝতে পারো এখানে আর দরকার নেই, কেননা ওটা লেখে বা ওটা আঁকার পরে আবার মোছামুছির দরকার নেই, এই পর্যন্ত রেখে দেবে যখন মিলিত হলো। তারপরে একটি কথা বলছে, চাঁদা ব্যবহার করে একটি সূক্ষ্মকোণী, একটি স্থূলকোণী, একটি সমকোণী ত্রিভুজ আঁকো। চাঁদা ব্যবহার করে করতে হবে। তো চাঁদা ব্যবহার করে করবে এটা কি করে, খুবই সহজ, একটি সূক্ষ্মকোণী আঁকি প্রথমে। এই যে, তো সূক্ষ্মকোণী মানে প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি অপেক্ষা ছোট। সো ভাঁজটা এদিকে দিবে, যে কোনো মাপে একটা নিয়ে নেবে, এই যে কোনো মাপে নিয়ে নেবে, মাপার পরেই হয়ে যাবে। দেখো এখন কি মাপে নিলাম সেটা যদি একটু মেপে নাও একটু ভালো হবে, এই আর কি, অবশ্যই ভালো হবে। এটা আমি কত ডিগ্রি নিয়েছি, 50 ডিগ্রি। তো এটা 50 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 50 ডিগ্রি কোণ। তোমরা 50 ডিগ্রি কোণ মেপেও নিতে পারো। আর এটা 50 হলে এটা অটোমেটিকভাবে 65, এখানেও 65, এখানেও 65 হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সো 65, 65, 130 আর 50, 180 ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ হলো। সূক্ষ্মকোণী মানে প্রতিটা কোণ সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। এবার স্থূলকোণী আঁকো চাঁদা ব্যবহার করে, নো প্রবলেম, এইভাবে দিলাম। স্থূলকোণ মানে যাব হচ্ছে আমরা এদিকে। তো আমরা স্থূলকোণ 100 শুধু 90 ডিগ্রি বেশি নেব, 90 ডিগ্রি অপেক্ষা বেশি নেব। তো একটা মাপ করে দিলে ভালো হয়, এই যে এখানে লেখা আছে 120, এখানে দেব। এবার আমরা কি করব, এটা যোগ করে দেব, যোগ করে দিলাম, 120 ডিগ্রি হলো। এবার এই বিন্দু আর এই যে এই বিন্দু যোগ করব, যোগ করলে এটা হয়ে গেল কত, 120 ডিগ্রি। এটা 120 ডিগ্রি মানে এখনও বাকি আছে তোমার 120, 60 ডিগ্রি। তাহলে এটাও 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে। 30, 30, 60 আর 20, 180। ওকে, তাহলে 180 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটাও মিলে গেল। তাহলে ক, খ, গ উদ্দিষ্ট ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে। সমকোণী ত্রিভুজ আঁকবো আমরা। প্রথমে আমরা দেখো, আমি চাঁদা দিয়ে সব কিছু করছি। প্রথমে আমরা একটি রেখা টানবো, রেখা টানার পরে এই যে এই বিন্দু, চাঁদার এই বিন্দুর উপর বসাবো, তারপর রেখা সোজা রেখা রাখবো। এবার 90 ডিগ্রি বরাবর একটি বিন্দু নেব, 90 ডিগ্রি বরাবর বিন্দু নিয়ে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। তো আমি এত দূর আর যাবো না, এমনি বিন্দু সোজা করে নিয়ে এই ছোট্ট করে দিলাম। আর এই বিন্দু আর এই যে এই বিন্দু যোগ করে দিলাম, যেহেতু 3টা বাহু হতে হবে ত্রিভুজের, সো এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এটা 90 ডিগ্রি কোণ হলে এটা তোমার 90 কত ভাগ থাকছে, 90, 90, 180, এটাও 45, এটাও 45। ও মা, বাংলা ইংলিশ মিশিয়ে যাচ্ছে, এটাও 45 হবে। আচ্ছা দেখি তো হয় কি না, আবার ভুল কম বেশি হতে পারে, কারণ এটা ছোট, এটা 45, এটা 45 হবে, এটা তাও না, ওটা হয়েছে কিন্তু এটা যা হবে তাও না। এটা হচ্ছে 40 ডিগ্রি আছে, এটা মিস্টেক হয়েছে, এটা 40 ডিগ্রি আছে, এটা 40 ডিগ্রি। এই ক্ষেত্রে কিন্তু কম বেশি হবে, কেননা এই রেখাটা কম বেশি আছে যে, এই কারণে। এটা 40 হলে এটা হচ্ছে তোমার 60। তাহলে হলো কি, মিলল? হ্যাঁ, তাহলে 3টা মিলে 90, 40, 130, 30। ও মা, না না না, হলো না, হলো না, হলো না, হলো না, হলো না, এটা 40 না, মিস্টেক হয়ে গেল শেষ মুহূর্তে, সে এক্সট্রিমলি সরি। আর এটা 90, 90, 90, 180 না, তাহলে এটা যদি 40 হয়, এটা 50 হচ্ছে, তবেই তো, তাই না? 40 আর 50, 90, 90, 90, 180, এটা 50 ডিগ্রি হবে। ঠিক আছে, 50 ডিগ্রি হবে।
হ্যাঁ বলতে পারো এটা ডিগ্রিটা দেওয়া কি মেন? না, ডিগ্রিটা দেওয়া মেন না, যেহেতু আমাদের শুধু আঁকতে বলেছি, কিন্তু কোনটা কত ডিগ্রি কোণ হবে সেটা বলেনি। সো না দিলেও হবে। তবে সমকোণ মানে 90 ডিগ্রিতে এটা 90 ডিগ্রি হতেই হবে, আর বাকিটা সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি চেয়ে ছোটো হবে। এই দুটো কোণ দুই রকম হতে পারে, আবার একই রকমভাবেও হতে পারে। কিন্তু যদি এই বাহু আর এই যে এই বাহু সমান হয়ে যায় তখন আবার দুটো একই ডিগ্রি কোণ হইতো, এই কারণে বলছে। তবে এই বাহু যদি ছোটো বড়োর উপর ডিপেন্ড করবে এই কোণ কত ডিগ্রি হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। দুটো কোণই আলাদা হবে। তো এর পরবর্তীতে নেই শিক্ষার্থীর বন্ধুরা। তাহলে এর পরবর্তীতে আছে আয়ত এবং বর্গ। এই আয়ত এবং বর্গ অনেকের স্কুলে এই সময়কে নাই। সো আয়ত এবং বর্গ নিয়ে না কথা বলে শেষের একটি অধ্যায় আছে উপাত্ত তথ্য, এই বিষয় নিয়ে আগামী দিন থেকে ক্লাস তৈরি করব, কন্টেন্ট তৈরি করব। ভালো থেকো, সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।